নমস্কার। আপনার আধার কার্ডে মোবাইল নম্বর রেজিস্টার নেই। আপনি অনলাইনের মাধ্যমে উইদাউট মোবাইল নাম্বার, কোনো মোবাইল নাম্বার বা মোবাইলের ওটিপি ছাড়াই আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখিয়ে দেব। অনেকের ক্ষেত্রে কী হয়, অনেকে আধার কার্ডে মোবাইল নম্বর এখনও পর্যন্ত রেজিস্টার করেননি এবং অনেকে কী রয়েছে যে আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত রয়েছে, সেই মোবাইল নম্বর এখন ব্যবহার করছেন না বা সেই সিম কার্ড হারিয়ে গেছে, আপনি আর নতুন সিম এখন কিনেছেন এবং সেই মোবাইল নাম্বার বর্তমানে আপনার কাছে নেই। তাই এই দুটি প্রকারের সমস্যা রয়েছে। ইনস্ট্যান্ট আপনার আধার কার্ড দরকার, আপনার আধারে মোবাইল নাম্বার যুক্ত নেই, তাও আপনি অনলাইনের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন বা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। বা আপনার বর্তমানে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে কিন্তু সেই মোবাইল নাম্বার আপনার সঙ্গে নেই, সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আধার কার্ডের প্রসেস বা আধার কার্ডের প্রসেস অনেক আপগ্রেড হয়ে গেছে। তাই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাকে পদ্ধতি দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত গুগল প্লে স্টোর থেকে আধার কার্ডের এই অ্যাপ আধার বেটা লেখা রয়েছে, এই অ্যাপ আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এবং আপনি যখন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে যাবেন আধার নিউ অ্যাপ এটা লিখে দেবেন এবং এই অ্যাপ আপনার কাছে সামনে চলে আসবে এবং দেখতে পাবেন ইনস্টল যে অপশান রয়েছে, ইনস্টল অপশানে ক্লিক করে আপনার স্মার্টফোনে আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার সঙ্গে সঙ্গেই দেখবেন যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কাছে বেশ কিছু পারমিশন চাওয়া হবে। দেখতে পাবেন বেশ কিছু পারমিশন আপনি এখান থেকে দিয়ে দেবেন এবং সমস্ত পারমিশন দেওয়ার পর অ্যাপ আপনার কাছে কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানে দেখতে পাবেন ডিসকভার কি ফিচার্স, এই অপশানে ক্লিক করলে বেশ কিছু ফিচার্স আপনার কাছে দেখাবে। আপনি যদি না দেখতে চান সেক্ষেত্রে আপনি নিচে যে স্কিপ অপশান রয়েছে, স্কিপ অপশানে ক্লিক করবেন, স্কিপ করে আপনি রেজিস্টার করে নিতে পারবেন এবং আপনি যদি ডিসকভার কি ফিচার্স অপশানে ক্লিক করেন দেখবেন কি কি ফিচার্স রয়েছে এখানে কিন্তু দেখাবে। আপনি নেক্সট নেক্সট করে যাবেন, আপনি দেখতে পাবেন এবং সমস্ত কমপ্লিট হয়ে গেলে প্রসেস তারপর আপনি দেখতে পাবেন আই এম রেডি উইথ মাই আধার, এখানে একটি অপশান দেখতে পাবেন আই এম রেডি উইথ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার 12 সংখ্যার যে আধার নম্বর রয়েছে, আপনাকে 12 সংখ্যার আধার নম্বর দিয়ে নিচে দেখবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কাছে একটি পারমিশনের পেজ, ওটা টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডান দিকে দেখবেন প্রসেসড একটি অপশান, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের কথা বলা হবে এবং এখানে আপনি সিম চয়েস করে সেন্ড এসএমএস অপশানে ক্লিক করবেন এবং ভেরিফিকেশনের কথা বলে রাখা ভালো। আপনার স্মার্টফোনে যেই মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দিয়ে সেন্ড এসএমএস অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই যে মোবাইল নাম্বার সেটা ভেরিফিকেশন করে নেবেন। ধরুন আপনার মোবাইল নম্বর আধারে রেজিস্টার নেই, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই, যে কোনো নাম্বার দিয়ে আপনি কিন্তু এটা ভেরিফিকেশন করে নেবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখবেন এখানে গ্রিন টিক চলে এসেছে, আপনি অপেক্ষা করবেন এবং যেই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলেন আপনি ভাববেন সেই মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেল, সেটা কিন্তু মোটেই না, জাস্ট আপনার ডিভাইস ভেরিফিকেশন হয়ে গেল। আগে থেকে যদি আপনার আধারে মোবাইল নাম্বার যুক্ত থাকে সেই মোবাইল নম্বরই কিন্তু আপনার আধার কার্ডে যুক্ত থাকবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এরপর দেখবেন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এই অপশানে ক্লিক করবেন এবং এই কাজটি করার জন্য আরেকটি অ্যাপ আপনাকে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, আধার ফেস আইডি। আপনি যখন এই অ্যাপ ইনস্টল করবেন আপনি কিন্তু ইনস্টলের পর আপনার অ্যাপ লিস্টে এই অ্যাপ দেখতে পাবেন না, জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। তারপর দেখবেন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এখানে দেখবেন আপনার কিন্তু চশমাবিহীন আপনাকে কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে এবং আপনাকে এখানে এনশিওর করতে হবে যে প্রপার লাইটিং রয়েছে কিনা, লাইট ঠিকঠাক রয়েছে কিনা। তারপর দেখবেন যখন ফেস অথেন্টিকেশন শুরু হবে আপনাকে চোখটা বুজিয়ে খুলতে হবে, অর্থাৎ ব্লিঙ্ক করতে হবে এবং নিচে দেখবেন ফেস অথেন্টিকেশনের যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ফেস অথেন্টিকেশন দেখবেন স্টার্ট হয়ে গেছে, এখানে আপনার মুখটা অ্যাডজাস্ট করে নেবেন এবং দেখবেন চারদিকে গ্রিন বর্ডার চলে এসেছে এবং একবার চোখ ব্লিঙ্ক করবেন। চোখ বন্ধ করে খোলার পর দেখবেন ফেস অথেন্টিকেশন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। নিচে দেখবেন একটি প্রসেসড অপশান রয়েছে, আপনি কিন্তু প্রসেসড অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে 6 ডিজিট যে পিন, একটি পিন ক্রিয়েট করে নিতে হবে। আপনি এখানে কিন্তু পিন ক্রিয়েট করে নেবেন এবং পিন মনে রাখবেন, দুবার আপনি পিন দেবেন।
কনফার্ম ইওর পিন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এবং ডিফল্ট হিসাবে ইংলিশ থাকবে। এখানে স্কিপ গাইড যে অপশান রয়েছে আপনি স্কিপ গাইড অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে চান সেজন্য আপনাকে শেয়ার আইডি অপশানে ক্লিক করতে হবে এবং আপনি দেখলেন যে কোনো রকম ওটিপির প্রয়োজন হলো না, শুধুমাত্র ফেস স্ক্যানের মাধ্যমেই আপনি কিন্তু আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। অনেকেরই আছে যে মোবাইল নাম্বার যুক্ত নেই। শেয়ার আইডি অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ডাউনলোড আধার যে অপশান রয়েছে, আপনি ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি যে আধার কার্ড ডাউনলোড করেছেন পিডিএফ ফরম্যাটে এখানে কিন্তু নোটিফিকেশান শো হবে এবং আধার কার্ডের পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে, তারপর ইয়ার অফ বার্থ আপনার জন্মসাল, আপনার নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের দেবেন বা ক্যাপিটাল লেটারে, তারপর আপনার জন্মের যে সাল সেটা দেবেন এবং এখানে দেখবেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখবেন কন্টিনিউ যে অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কী দেবেন সেটা আপনাকে বলেছি। এখান থেকে আপনি পিডিএফ ওপেন করে নেবেন। ওপেন করার পর পাসওয়ার্ড দেবেন। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আধার কার্ডের পিডিএফ কপি আপনি দেখতে পাবেন। এভাবেই আপনি খুব সহজেই কোনো রকম আধার কার্ডের রেজিস্টার মোবাইলের ওটিপি ছাড়াই শুধুমাত্র ফেস স্ক্যানের মাধ্যমে আধার কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।